সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখ, 10ই ভাদ্র, বাংলাদেশ মতে 12ই ভাদ্র, 1431 বঙ্গাব্দ, হিজরি 22 সফর, রোজ মঙ্গলবার। অষ্টমী তিথি থাকবে সকাল 7টা 17 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র 9টা 1 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত হর্ষ যোগ নিয়ে। তাই তো গোস্বামী মতে অদ্য শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতম এবং রামানুজ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী কৃষ্ণের জন্মজয়ন্তী, সেই সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজাও আজ অনুষ্ঠিত হবে। তো আজকের দিনটি মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র ধনভাবে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে জীব যোগ তৈরি করবে, যার ফলে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন নিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সফলতার সূর্য ফোকাস মারবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, যার ফলে নিজস্ব গৃহবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি এবং চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করে জীব যোগ তৈরি করেছে। তাই তো জীবিকা অর্জনের ভিত সে নিশ্চিত মজবুত করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্তও করবে, তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে, সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্টকে লাঘব করবে। তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই
দূরীভূত হবে, তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্পত্তি লাভের পথ প্রশস্ত করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে, আর চন্দ্র বিশেষ করে দ্বাদশে পরিভ্রমণ করছে। তাই তো খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দেবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে, এমনকি দশা গুরু দশায় রূপান্তরিত হতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়বে। এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া একাদশস্থ চন্দ্র বিশেষ করে পাওনা টাকা আদায় করার কথা, আটকে থাকা কাজ সচল করার কথা, সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসার কথা। তবে এগুলো সঞ্চয় করা কিন্তু কঠিন হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ার সুযোগ তৈরি করে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে, সেই সঙ্গে লাইফস্টাইল বদলে দিতে পারে। তবে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় কিন্তু বিশেষ করে এই সকল সফলতা আনতে সহযোগিতা করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নেতৃত্ব হারিয়েছিলেন, কর্তৃত্ব হারিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নচেত একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে, সেটি নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে খাবে, এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি তার নিজ গৃহে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র, দশমস্ত চন্দ্র বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি দেবে, হারানো কর্ম পুনরুদ্ধার করাবে, সেই সঙ্গে কর্মের সাসপেনশন উইথড্র করাবে, কর্মে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ দেবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে, স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আনবে, সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি বাড়ন্ত
দেখে অবশেষে পিছু হটবে, সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ী করবে, এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাবতে আরম্ভ করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ তো খুলবেই, ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, ধার কর্জ ঋণমুক্ত করবেই, যার ফলে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, সেই সঙ্গে পুরাতন বাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে শুক্র এবং কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি, তাছাড়া বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে, অশান্তিময় জীবনে শান্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধনধান্যে পূর্ণ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করাবে, সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রাপ্তি প্রচুর, কিন্তু সেটি ধরে রাখার সক্ষমতা থাকতে হবে, সেই সঙ্গে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, কারণ আড়ালে কিন্তু সূর্য হাসবে, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে আগস্ট 2024 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে। তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, ধার কর্জ, ঋণের চাপ, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের জীর্ণ শীর্ণ করে তুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, নচেত মহা বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে, পারিবারিকভাবে আপনাদের পৃথক করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে।
তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় দিন, এমনকি রেকর্ডীয় দিন, মনের অভিলাষ পূর্ণতার দিন। তাই তো বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। জীবন সঙ্গীরা কর্ম পাবে, প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। যদিও আপনাদের রাশি লগ্নের উপর শনির দশম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে, তথাপিও প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দিনটিতে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে জীবনের গতি বদলাতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা ভবিষ্যৎকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে, যা শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করছে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। তাছাড়া মিছিল, মিটিং, ভিড় ভাড় বর্জন করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, চোখের জল ফেলতে হতে পারে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অপরদিকে ধার, কর্জ, ঋণের জালে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিছুটা দূর হবে, তবে আপনাদের বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ধনভাবে আর পঞ্চমস্ত চন্দ্র বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে। পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে এক কথায় ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে। সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে, যশস্বী খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, তবেই না আপনারা সফল মানুষ রূপে পরিগণিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ থেকে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা করবেই। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত করবে। যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অতীতের রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে শান্তির বাড়ি বর্ষিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আটকে থাকা কাজ সচল হবে। ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, আর্থিক দৈন্যদশা কাটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় করাবেই, দূর থেকে শুভ সংবাদ আসবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 আগস্ট 2024 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর তৃতীয়স্থ চন্দ্র বৃহস্পতি বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে। পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল ভেঙে চুরমার করে দেবে। সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে। তাছাড়া কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ফেলবে। ব্যবসা বাণিজ্য নিয়ে লাগামহীন শ্রম হবে, কিন্তু প্রকৃতপক্ষে সফলতা আসবে না। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে, তবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে তুলবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার নিতে হবে। যে বাড়তি দায়িত্বভারই আপনাদের লাইফ স্টাইল বদলে দিতে পারে, এমন সফলতার সূর্য ফোকাস মারতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 27 আগস্ট 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।